তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই রামের বিরোধী ছিল। আমরা বিভিন্ন সময় দেখেছি মুখ্যমন্ত্রী রামের নাম শুনলেই ছুটে যেত এবং বিভিন্ন ধরনের কথা বলতেন, কিন্তু সারা ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ আমরা জানি যে 22শে জানুয়ারি ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা প্রত্যেকটা মানুষ প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত এবং আগামী 17 তারিখে প্রতি বছরের ন্যায় বর্ণাঢ্যভাবে হাজার হাজার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সেই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করবে। আর তৃণমূল কংগ্রেস রামকে দেখে ভয় পায়, কারণ জানে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে সেই রাজনীতিতে সাধারণ মানুষ তৃণমূল থেকে সরে গেছে এবং সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশের গতি চলছে এবং আজকে যে রাম মন্দির তৈরি করা হয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতি ছিল সেটা আজকে মোদীজি করে দেখিয়েছেন। তাই আজকে রামকে কটাক্ষ করা, আজকে হিন্দু সমাজের বা রাম ভক্তদের মধ্যে যাকে উদ্বোধনা আছে তার মধ্যে আজকে তৃণমূল কংগ্রেস এই কটাক্ষকে আমরা ধিক্কার জানাই। যে আজকে যে রামনবমীর প্রস্তুতি চলছে সমস্ত জায়গাতে, মাননীয় মুখ্যমন্ত্রী 17 তারিখে ছুটি ঘোষণা করেছেন। তো একদিকে রামকে অপমান করা হচ্ছে, এই দেয়াল লেখনের কারণ হচ্ছে যে প্রায় 10 বছর পেরিয়ে গেল, অতিক্রান্ত হতে চলেছে আমাদের নরেন্দ্র মোদী বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে। ভারতবর্ষের কোনো উন্নয়নমূলক প্রকল্প নেই। ভারতবর্ষের যেগুলো বড় বড় সংস্থা, ইন্ডিয়ান রেল, এয়ারপোর্ট, এগুলো বিক্রি করে মনস্থ করছে বিভিন্নভাবে। কোল ইন্ডিয়া বিভিন্নভাবে দেশকে দেউলিয়া করে দিচ্ছে এবং তারা বলার মতো কোনো রকম মানুষের কাছে অনেক মিথ্যা কথা বলেছিল অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ভরে দেবো, প্রত্যেকের অ্যাকাউন্টে কালো টাকা দেশ থেকে নিয়ে আসবো, আচ্ছা দিন আয়েগা, অনেকভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের বলার মতো কোনো কিছু নেই, শুধু তারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করে। আমাদের বলার কথা, রামচন্দ্র আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা। রামচন্দ্রকে আমরা মাথায় রাখবো, বুকে রাখবো। রামকে আমরা সকলে প্রণাম করি, স্মরণ করি। যে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য সিংহাসন ত্যাগ করে 14 বছর বনবাসে গিয়েছিল, আর এরা বিজেপি নরেন্দ্র মোদী সিংহাসনের জন্য সেই রামকে রাস্তায় নামিয়ে আনছে। কেউ অশ্লীলভাবে জয় শ্রীরাম বলছে, কেউ আরো কটূক্তি করছে, এগুলো ঠিক নয়। রামকে নিয়ে রাজনীতি, আর এই রাজনীতি কিন্তু তুঙ্গে। টিএমসি ভার্সেস বিজেপি। বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়ের প্রচারে দেয়াল লেখন চলছে জোর কদমে। ঠিক এই মরশুমেই যেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের তরফ থেকে নরেন্দ্র মোদী একদিকে রাম, দুটি চিত্র অঙ্কন করেছে। আর চিত্র অঙ্কনের মুখে দিয়ে বলানো হচ্ছে বা ছবিতে লেখা রয়েছে যে তুই আমাকে ছাড়া অন্তত একটা নির্বাচন লড়ে দেখা। রাম, প্রভু শ্রীরামের যে ছবি আঁকা আছে তার পাশে এটা লেখা রয়েছে। অন্যদিকে যে নরেন্দ্র মোদীর ছবি আঁকা রয়েছে সেই ছবির মধ্যে লেখা রয়েছে যে
প্রভু তুমি ছাড়া আমি বেকার। আর ঠিক এই ছবি, এই লেখাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। বিজেপি বলছে যে তৃণমূল অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে রামকে এরা তোয়াক্কা করেনি, রামকে অবহেলা, অপমান করেছে। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে ধরনের ইশতেহার ছিল শ্রীপ্রভু রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিস্থাপন করা হবে, সেটা করা হয়েছে। আজ ভারতবর্ষ, সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে মানুষ রামময় হয়েছে, রাম ভক্তে পরিণত হয়েছে। সে কারণেই মুখ্যমন্ত্রী 17ই এপ্রিল রামনবমীর দিন ছুটি ঘোষণা করেছেন। এটি নরেন্দ্র মোদীর জয়, রাম ভক্তদের জয়। ঠিক উল্টো দিকে তৃণমূলের নেতৃত্ব দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানাচ্ছেন, রাম হিন্দুদের আরাধ্য দেবতা। রামকে আমরা পুজো করি, রামকে আমরা বুকে রাখি, মাথায় রাখি, স্মরণ করি। রামকে নিয়ে ওরা রাজনীতি করছে, অশ্লীলভাবে জয় শ্রীরাম বলছে। একেবারে এই রাজনীতি কিন্তু তুঙ্গে, রামকে নিয়ে রাজনীতি কিন্তু তুঙ্গে। তবে ধর্মীয় মানুষজন এটাকে ভালোভাবে দেখছে না, এমনটাই কিন্তু মন্তব্য করছে পুরোহিত, অন্যান্য হিন্দু সংগঠনের সংস্থারা। অপরদিকে বিজেপি পাল্টা এই দেয়াল লেখনের উল্টে তারা সন্দেশখালী এবং শাহজাহানকে ঘিরে বিভিন্ন কবিতা, বিভিন্ন দেয়াল লেখন লিখেছে। সেই চিত্রই কিন্তু সর্বত্র একেবারে বলা যেতে পারে। বীরভূমের লোকসভা নির্বাচনে একেবারে দেওয়াল যুদ্ধ চলছে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। কখনো তিহার, কখনো সন্দেশখালী, কখনো শাহজাহান, তো মোদি ও রাম।